নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে একটা দিশা দেখাবো সেটি হচ্ছে আমাদের মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিবাহ। বাংলায় একটি শব্দ তিনটি অক্ষর, কিন্তু এর গুরুত্ব আমাদের জীবনে সারা জীবনের, অর্থাৎ বিবাহ যখন একটা সার্টেন এজে গিয়ে বিবাহটা হচ্ছে তার পরবর্তী সময়টা কিন্তু বিবাহ আমাদের জীবনে একটা বড় অধ্যায়। এই অধ্যায়টা যদি ভালো না হয় তাহলে আমার ফিনান্সিয়াল স্টেটাস, আমি যত এডুকেশনালি এক্সপার্ট হই, কোয়ালিফাইড হই, যতই ভালো মানুষ হই না কেন, এই পাঠটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার জীবনটা অন্ধকারে আচ্ছন্ন। অর্থাৎ ভালো থাকার জন্য, ভালোভাবে জীবনটাকে অতিবাহিত করার জন্য বিবাহিত জীবনটাও সুন্দর হওয়া দরকার, বা বিবাহটা হওয়া সুন্দর দরকার। সে ছেলে হোক বা মেয়ে হোক। বিয়ে নিয়ে দুটো পার্ট, একটা বিয়ে হচ্ছে না আর একটা বিয়ে হয়ে গেছে। আজকের বিষয় যাদের বিয়ে হয়ে গেছে, প্রথম কথা বলি, অ্যাস্ট্রোলজিক্যালি বিচারে যদি আমরা আসি, যে কোনো বাবা মা তারা চান যে একটা কম্প্যাটিবিলিটি হরোস্কোপ ওয়াইজ ম্যাচিং করিয়ে বিয়েটা যেতে। কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্য বলি, যেটা আমার দিশা দেখানোর মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে বিবাহের ম্যাচিং তো অবশ্যই করবে। সেখানে যদি কিছু পজিটিভ থাকে সেটাও জানবেন, নেগেটিভ থাকলে সেটাও জানবেন, যদি রেকটিফিকেশন করার থাকে সেটাও জানবেন, সেটা একটা অংশ। কিন্তু তার আগে যেটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে বিবাহটা, অর্থাৎ আপনার ছেলে হোক বা মেয়ে হোক, তার পার্সোনাল বিবাহিত জীবনটা কিরকম, এটা আপনাকে প্রথমে জানতে হবে। যদি দেখা যায় তার পার্সোনাল বিবাহিত জীবন খুব ভালো, তাহলে আপনি দেখে দিলেও ভালো হবে, না দেখে দিলেও ভালো হবে। আর যদি খারাপ থাকে, আপনার ছেলে হোক বা মেয়েও নিজের পছন্দ করলেও খারাপ হবে, আপনারা দেখে দিলেও খারাপ হবে। তো বিষয় হচ্ছে, তাহলে জ্যোতিষের কাছে যাওয়া কেন? আমি সাধারণত আমার কাছে যারা এই বিষয় নিয়ে আসেন, আমি তাদের প্রথমেই বলি যে আমি ইন্ডিভিজুয়াল বিচারে যাব। ইন্ডিভিজুয়াল যদি বিচার থাকে তাহলে আমি যাকে বিয়ে করব, সে যেই হোক XYZ, তার হরোস্কোপ আমার দেখার প্রয়োজন নেই। ফার্স্ট দেখতে হবে যে মানুষটি আমার কাছে এসছেন বিচারের জন্য, তার বিবাহিত জীবনটা কিরকম, তার 5th হাউস, 7th হাউস, 11th হাউস, 12th হাউস, কোন প্ল্যানেট কোন পজিশনে বসে আছে, কোন নক্ষত্র কোন পজিশনে বসে আছে, কবে বিয়ে হওয়ার যোগ, এগুলোকে ফার্স্ট দেখতে হবে। দেখার পর বিবাহটা হলো, বিবাহের পর আমাকে দশা অন্তর্দশা দেখতে হবে, তারপর প্ল্যানেটের ট্রানজিট দেখতে হবে। সেগুলো দেখার পর বোঝা যাবে তার বিবাহিত জীবনটা কিরকম। এটা মাথায় রাখবেন যে কেউ, কোনো কাপলস বলতে পারবে না যে তার বিবাহিত জীবন একভাবে চলছে, হয় পজিটিভ পুরোটাই পজিটিভ, নাহলে নেগেটিভ পুরোটাই নেগেটিভ। এটা হতে পারে না। বিবাহ ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, 3টে ওয়ার্ড, ইংলিশে 3টে ওয়ার্ড: মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, মিসবিহেভিয়ার। এই 3টেকে আপনাদের ঠিক করতে হবে। এই 3টে যদি ঠিক থাকে তাহলে আপনাদের বিবাহিত জীবন সুখের হবে। এবার মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের প্ল্যানেটরাই করায়, মিসবিহেভিয়ারটা প্ল্যানেট করায়, মিসকমিউনিকেশনও প্ল্যানেট করায়। সেই প্ল্যানেটগুলো, কোন নক্ষত্রগুলো সমস্যা তৈরি করছে, সেই বিষয়টাকে আমাদের দেখতে হবে। অর্থাৎ বিবাহের পূর্বে যদি জোটক বিচার করতে পারেন, কারণ এখনকার দিনে 90% লাভ কাম অ্যারেঞ্জ বা শুধু লাভ, আর 10% একদম বাবা মা দেখে দিয়েছেন, তারপর তারা বিয়ের পিড়িতে বসেছেন, বিয়ে হয়ে গেছে। তার পার্সেন্টেজ এখন কমতে এসছে। তো যখনই কোনো রিলেশন তৈরি হয়, আমি লাভ রিলেশনে বলি, তখন তো কেউ আর হরোস্কোপ নিয়ে পকেটে ঘুরে বেড়ায় না। তারপর তারা সে হরোস্কোপ দেখবে, একটি ছেলে দেখবে, একটি মেয়ে দেখবে, তারপর তারা মনে করবে আমরা অ্যাফেয়ার্স করবো, রিলেশনশিপে, সেটা নয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে, যখন কোনো ছেলে বা কোনো মেয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, যদি দেখা যায় কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে তার বিবাহিত জীবনের কোনো একটি পার্ট ডিস্টার্ব হয়ে আছে, সেটা রেকটিফিকেশন প্রয়োজন আছে। কিন্তু সব কিছুর মধ্যে এটা মাথায় রাখতে হবে, আমাকে ভালো থাকতে হবে। একজন অ্যাস্ট্রোলজারের ফার্স্ট কাজ তাকে প্রপার কাউন্সেলিং করা, প্রপার গাইড করা। কোন জেমস্টোন, কোন রুদ্রাক্ষ, কোন কবচ, কোন শেকড় মূল দিয়ে তাকে আটকাবে, সেটা পরের পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কাউন্সেলিং, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক, তার খারাপ অংশটা কি বিবাহিত জীবনে, সেটা রেকটিফাই করাটা সবচেয়ে বেশি প্রয়োজন। সেটা যদি রেকটিফাই হয়, সেটা যদি প্রপার ডায়াগনোসিস হয়, তারপর যেটা আমরা রেমেডি বা বলতে পারি
ডায়াগনোসিস করার পর যে মেডিসিনটা, সেটা জেমস্টোন হতে পারে, রুদ্রাক্ষ হতে পারে, কবচ হতে পারে, আদার্স যে কোনো মেথড হতে পারে, সেটা যদি কার্যকারী ঠিক সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কার্যকারী হবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার একটাই আপনাদের কাছে সাজেশন থাকবে, সেটা হচ্ছে বিবাহ আগে হোক বা পরে হোক, ফার্স্ট হচ্ছে নিজেকে ভালো থাকতে হবে। হরস্কোপে যেটা আছে সেটা ভালো হলে খুব ভালো, সেটাকে আরও ভালো রাখতে হবে। আর যেটা অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাসপেক্টে যেটা খারাপ আছে সেটাকে রেকটিফাই করতে হবে। আর এই রেকটিফিকেশনে সেটা মন থেকে, একজন জ্যোতিষ আপনাকে একটা জেমস্টোন দিল, আপনার কোন প্ল্যানেট ডিস্টার্ব আছে সেটা পড়ার পর আপনি যদি মনে করেন আমি নিজেকে রেকটিফাই করবো না, ওই জেমস্টোনটা আমাকে রেকটিফাই করবে, সেটা ভুল। আমি রেকটিফাই হতে চাই, তার জন্য আমি জেমস্টোনটা বা কবচ বা রুদ্রাক্ষ বা কোনো যজ্ঞ পুজো অর্চনা যাই করি না কেন, সেটার দ্বারা আমি ফল পাবো, সেটাকে আমাকে ফল পেতে হবে, কিন্তু তার আগে আমাকে নিজেকে ঠিক হতে হবে, এই ভাবনাটা নিয়ে আসতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, বিবাহ কিন্তু শুধুমাত্র একটি ছেলে বা মেয়ের হয় না, দুই পরিবারের হয়। সেখানে প্রত্যেকটি ছেলে বা মেয়ে যারা বিবাহতে আবদ্ধ হয়েছেন বা বিবাহিত জীবন কাটাচ্ছেন, তাদেরকে বলবো ব্যালেন্স করতে শিখুন। যদি ব্যালেন্স করতে না জানেন, তাহলে আপনি জ্যোতিষের কাছে 10 জনের কাছে গিয়ে আপনি যদি ডায়াগনোসিস করেন, রেকটিফিকেশন করেন, কোনোভাবেই আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। তার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে রেকটিফাই করা। আর যে সকল বাবা মায়েরা ছোটোবেলা থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ওয়াকিবহাল, তাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, অর্থনৈতিক দিক, কেরিয়ার, তার সাথে সাথে আমি বলবো বিবাহের একটা অংশ কিন্তু জড়িয়ে আছে আপনার ছেলেমেয়ের জীবনে। অনেক ক্ষেত্রে দেখেছি বাবারা যখন কোনো টিনেজার বা 20-22 বছর, 23 বছর, 25 বছর, 26 বছরের ছেলে মেয়েদেরকে হরস্কোপ দেখান, ম্যাক্সিমামটা ফোকাস করেন কেরিয়ার আর এডুকেশনের উপর। খুব ভালো, নো ডাউট, এটা হওয়া উচিত, কিন্তু তার সাথে সাথে মাথায় রাখবে একটা টিনেজার ছেলে মেয়ে যখন আস্তে আস্তে সে তার বয়সটা বাড়ছে, তখন তার রিলেশনশিপ, ম্যারেজের দিকেও যাচ্ছে, তার যে প্রবলেমটা আছে সেটা যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে কনসাল্ট করার সময় বলে ফেলে যে তার এই প্রবলেমটা, সেটাকে গুরুত্ব সহকারে দেখুন। আপনার ছেলে বা মেয়ে হতে পারে মারাত্মক বিদ্বান, বা কোনো এমএনসি কোম্পানিতে কাজ করে, বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে কাজ করে, বা খুব হাইলি কোয়ালিফাইড কোনো প্রফেশনাল গ্রাউন্ডে আছেন, কিন্তু তার বিবাহিত জীবন পুরো অন্ধকারে আচ্ছন্ন। তো তার এডুকেশন, তার ফাইন্যান্স, তার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কোনো কাজ দেবে না, কারণ সে নিজে ভালো নেই। তো সে রোজগারটা করছে কিসের জন্য, তার কেরিয়ারটা কিসের জন্য? একটা মানুষ ছোটবেলা থেকে তার কেরিয়ার তৈরি করে তার পরিবারকে ভালো রাখবে বলে। এখন তার পরিবার মানে বাবা মা, ভাই বোন, তার সাথে সাথে ওয়াইফ, তারপর তার সন্তান, অর্থাৎ প্রত্যেককেই ভালো থাকলে সে ভালো থাকবে। আর এই ভালো থাকাটা তখন হবে যখন আমি শুরু থেকে ভালোটাকে প্ল্যানিং করব। আমি যখন বলবো আমার ছেলে বা মেয়ে ক্লাস নার্সারিতে যখন একটা স্কুলে ভর্তি হলো, আমার সাবকনসিয়াস মাইন্ডে আছে যে তার একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে, একটা ভালো কলেজে ভর্তি করতে হবে, তাকে একটা প্রফেশনাল ভালো কোর্সে দিতে হবে, যাতে কিনা তার কেরিয়ারটা ভালো হয়। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে তার কেরিয়ার মানে তার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা যাতে ভালো থাকে। তো সে ফিনান্সিয়াল স্ট্যাটাস, কেরিয়ার সব আপনারা নজর রাখলেন, খুব ভালো হলো, কিন্তু তার বিবাহিত জীবনটা একদম অন্ধকারে আচ্ছন্ন। অর্থাৎ সে অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে কখনই তার বিবাহিত জীবন সুখের করতে পারবে না, সে যদি ব্যালেন্স না করতে পারে তার জীবনটাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক। একটা কথা মাথায় রাখবেন, আমার ব্যক্তিগত প্র্যাকটিস করার সময় উপলব্ধি সেটা হচ্ছে যে একটি মেয়ে বা একটি ছেলে যখন বিবাহ হয়, তখন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হয়ে থাকে। কিন্তু যদি দুটো পরিবার এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো তারা একসাথে, একভাবে সমস্যার সমাধান করতে পারবে। বেশিরভাগ সমস্যা যেটা হয়ে থাকে শাশুড়ি বৌমা, এটা বাস্তব যে শাশুড়ি কখনো বৌমাকে মেয়ে করে নিতে পারবে না, বা বৌমা কখনো শাশুড়িকে মা করে নিতে পারবে না, কিন্তু তারপরেও একটা সম্পর্ক তৈরি করতে পারে,
100% না পারলেও 90% করতে পারে। আর তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিকতা। আমাকে ভালো থাকতে হবে, আমাকে আমার পরিবারকে ভালো রাখতে হবে। আর তার জন্য যেটা শুরু থেকে দরকার, আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি তার এডুকেশন নিয়ে, তার হেলথ নিয়ে, তার কেরিয়ার নিয়ে, তখন আমার বিবাহিত জীবন বা আমার বিবাহ নিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে নেওয়াটা খুব প্রয়োজন। তো যে সকল বাবা মায়েরা স্টুডেন্ট অবস্থায় এডুকেশন নিয়ে খুব চিন্তিত আছেন, কেরিয়ার নিয়ে খুব চিন্তিত আছেন, তাদেরকে এটাও অনুরোধ করব, আপনার সন্তানের কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, তার বিবাহিত জীবনটাও কীরকম আছে। অর্থাৎ আমি যদি ধরে নিই একটা সার্টেন এজ, যে 20-22 বছর মিনিমাম একটা বয়সে গিয়ে একটা ছেলে বা মেয়ে বিবাহ করলো, অর্থাৎ 22 বছর বা 25 বছর তার একটা অধ্যায়। আর 25 বছর থেকে আরও 50 বছর কিন্তু একটা বড় অধ্যায়। সেই অধ্যায়টা কিন্তু তার স্ত্রী বা তার হাজব্যান্ডের কিন্তু একটা ভূমিকা অনেক বড়। তো ওই পার্টটাও যদি সঠিকভাবে আমরা খেয়াল না রাখি, তাহলে কিন্তু আমাদের সমস্যার জায়গায় থেকে যাবে। অর্থাৎ যখন কোনো আমরা জ্যোতিষীর কাছে যাব, কেরিয়ার, হেলথ, এডুকেশনের সাথে সাথে বিবাহের জায়গাটাকেও আমাদের সুন্দর রাখতে হবে। আর যারা বিবাহিত জীবন ভোগ করছেন, এই মুহূর্তে সমস্যায় আছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা ব্যালেন্স করতে শিখুন। আপনার ওয়াইফকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সে সমস্যার গোড়ায় যান, সে গোড়ায় গিয়ে তার সাথে কথা বলুন, নিজেদেরকে কাউন্সেলিং করুন। ওয়াইফকেও যারা হচ্ছে আমার এই ভিডিওটি যারা মহিলারা যারা দেখছেন, বিবাহিত মহিলারা, তাদেরকে অনুরোধ করব, হাজব্যান্ডের সাথে যদি কোথাও প্রবলেম হয় আপনারা গোড়ায় যান, তার সাথে আলোচনা করুন, সমস্যাটা নিজেরা একটা ঘরে বসে সামনাসামনি বসে সমস্যাটাকে মেটান। পরিবারে যদি অন্য কোনো সদস্যদের নিয়ে সমস্যা থাকে, সেটা কি করে মেটানো যায়। আপনি একটা হাজব্যান্ড যখন ওয়াইফের কথা শুনছে, তখন তার অ্যাঙ্গেল দিয়ে ভাবনা চিন্তাটা রাখতে হবে। যিনি বলছেন তাকেও তার অ্যাঙ্গেল, তার অপোজিটে যে ব্যক্তিটি আছে তার অ্যাঙ্গেলটাও ভাবনা চিন্তা করতে হবে। যদি দেখা যায় যে দুজনের ভাবনা চিন্তাটাকে একটা পয়েন্টে আনতে পেরেছেন, তাহলে বিবাহিত জীবন সুখের হবে। বাকি অ্যাস্ট্রোলজিক্যালি যখনই কোনো বিবাহের ক্ষেত্রে আপনার ছেলে হোক বা মেয়ে হোক বা নিজের যখন বিবাহে অলরেডি হয়ে গেছে, তাদেরকে অনুরোধ করবো, সমস্যা হলে সমস্যার সমাধানের জন্য ফার্স্ট দরকার ডায়াগনোসিস। একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলবেন আমার বিবাহিত জীবন খারাপ, ঠিক করে দিন, এটা অ্যাবসলিউটলি আপনারা রং কনসেপ্ট নিয়ে বসে আছেন। ফার্স্ট দেখুন সমস্যাটা কোথায় আছে, কোথা থেকে তৈরি হচ্ছে, সেই একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপার গাইড করবে। তখনই আপনি আপনার সমস্যাটাকে সমাধানের চেষ্টা করবেন। ভালো থাকুন। এই বিবাহ নিয়ে আমি আবার পরবর্তীকালে আলোচনা করব। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।